Hello friend, welcome to my YouTube channel Learn English with Himadri sir আর আমি হিমাদ্রি স্যার তোমাদের সাথে আজকে আলোচনা করব অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন সম্পর্কে। কনজাংশনের অনেক রকমের ভাগ হয়, তোমাদেরকে আমি আগের দিনের ক্লাসগুলোতে বলেছি। আজকে তার 1 নম্বর ভাগের ক্লাস আমরা করে দিয়েছি অলরেডি। আজকে আমরা করব 2 নম্বর কনজাংশন, যেটা অবশ্যই একটা কি ধরনের কনজাংশন? অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন। তো অল্টারনেটিভ আর ডিসজাংটিভ কনজাংশন হচ্ছে সাবঅর্ডিনেট যে কনজাংশন আছে, সেই সাবঅর্ডিনেট কনজাংশন হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার। আর আমি হিমাদ্রি স্যার তোমাদের সাথে আজকে আলোচনা করব অল্টারনেটিং অর ডিসজাংটিভ কনজাংশন। অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন, হ্যাঁ কথাটা তোমরা ঠিক শুনেছো। আমরা কনজাংশনকে দু রকম ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের আমি 4খানা ভাগ বলেছিলাম, যার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর ভাগ। এর আগের দিনের ক্লাসে আমি 1 নম্বর ভাগের যে কনজাংশনটা সেটা তোমাদের পড়িয়ে দিয়েছি। আমি বলেছিলাম প্রত্যেকটা কনজাংশন আমি একটা দিনের ক্লাসে করাবো, যাতে একটা কনজাংশনের সাথে আরেকটা কনজাংশন যেন মিলেমিশে এক না হয়ে যায়। তো আজকে যেটা করব সেটা হচ্ছে অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। তো এটা বোঝার আগে সবার আগে যেটা জিনিস জানতে হবে, আমরা আগের ক্লাসগুলো যেগুলো ছিল সেগুলো ক্লাসের ভিডিওগুলোকে ভালো করে দেখেছিলাম কিনা। যদি না দেখে থাকি তাহলে অবশ্যই প্রথমে আমাকে আগের ক্লাসে যে ভিডিওগুলো ছিল সেগুলো মনোযোগ সহকারে দেখে নিতে হবে। না দেখলে এই কনজাংশনটা একটা অড মনে হবে দেখতে, যে এটা আবার হঠাৎ করে মাঝখান থেকে কি এমন বিষয়বস্তু চলে এলো। এই প্রথম দিকে যে কনজাংশনের ক্লাসের ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখতে হবে। এখন পরপর পুরো কনজাংশনের যত রকমের কনজাংশন আছে সবকটা কনজাংশনের ক্লাস আমি করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পরে তারপর অন্য টপিকসে যাব। আজকে তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা যদি মনে করো কনজাংশন শেখা তোমাদের কাছে প্রয়োজনীয়তা আছে, কনজাংশন শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্সের জন্য, তাহলে পরের কনজাংশনের ভিডিওটা তোমাকে দেখতে হবে এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশনটা পেয়ে যাও। এছাড়া ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, টেন্স, অসংখ্য নাউন, পার্টস অফ স্পিচ, সমস্ত কিছু পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলো, সমস্ত কিছু প্রিপোজিশন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করা আছে। সমস্ত ক্লাসের ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি পোস্ট করে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শিখলে কোনো অসুবিধা নেই, শিখে থাকো তাও আর একবার দেখে নেবে। গ্যারান্টি দিয়ে বলছি খুব সহজভাবে বাংলা ভাষাতেই এগুলো করা আছে। আর যদি বাংলা ভাষা ইংরেজি গ্রামার শিখতে হয় তাহলে আমার চ্যানেল দেখতেই হবে। বেশ, তাহলে আমরা এটা শুরু করে দিই আজকে অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। তো অল্টারনেটিভ কথার অর্থ আমরা জানি। অল্টারনেটিভ মানে কোনো কিছুর পরিবর্তে, মানে অর্থাৎ এটা আছে এর পরিবর্তে অন্য কিছু, অর্থাৎ জিনিসটা একটু সেপারেট টাইপের। ডিসজাংটিভ কথাটা আমি একটু বলি। এই ডিসজাংটিভ কথার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। প্লেন সহজ বাংলা ভাষায় ডিসজাংটিভ মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিচ্ছিন্ন, মানে একটার সাথে আরেকটা আলাদা হয়ে রয়েছে। তাহলে এদেরকে এক করা হচ্ছে এই অল্টারনেটিভ বা ডিসজাংটিভ কনজাংশনের কাজ। অ্যাকচুয়ালি কি, দুখানা জিনিস রয়েছে যেটা বিচ্ছিন্ন ভাবে রয়েছে, তাদেরকে আমি একসাথে জয়েন করব। তাহলে স্যার কপুলেটিভ নয় কেন বা কিউমুলেটিভ নয় কেন? কিউমুলেটিভের কাজ দুটো সেম জাতীয় হবে। আর এখানে অল্টারনেটিভ বা ডিসজাংটিভের কন্ডিশন হচ্ছে দুজনকার মধ্যে একটা কম্পেয়ার হয় এ, তার নইলে এর অল্টারনেটিভে অন্য কেউ। অল্টারনেটিভ কথা অর্থ কি? কপুলেটিভ বা কিউমুলেটিভ মানে কি বলেছিলাম? দুজনই, বোথ, একসাথে দুজনই কাজ করছে। কিন্তু অল্টারনেটিভ কথা অর্থ হচ্ছে তুই হয় কাজ করবি, নইলে তোর পরিবর্তে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো। এই যে কন্ডিশনগুলোকে, এরকম ধরনের কন্ডিশন যখন থাকে যে এর পরিবর্তেও বা একে বাদ দিয়ে ওকে দিয়ে করানো হবে, এইরকম যখন কন্ডিশন থাকে, যখন দুখানা নাউন বা প্রোনাউন এই কন্ডিশনে থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন তাদের জয়েন করার জন্য বা দুটো সেন্টেন্স এইরকম ধরনের এর অল্টারনেটিভ সেন্টেন্স ওঠা, এটা না হলে চলে ওটা হলেও চলে যাবে, এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের কনজাংশনগুলোকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখি কি কি ব্যবহার করা হয় কনজাংশন। 1 নম্বর কনজাংশন হচ্ছে আইদার অর। আইদার ডট 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 অর, এই কনজাংশনটা অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি
আইদার হি অর সি উইল কাম। সিটা ছোট হাতে, তোমরা এটা বড় হাতে, আমি বড় লিখে দিলাম বলে বড় হাতে লিখো না, COME। একটু ভালো করে বোঝা দেখো, এখানে হি এবং সি দুজনেই কিন্তু আসবে না, হয় ছেলেটা আসবে নইলে মেয়েটা আসবে। আমি বলতে পারতাম আইদার দ্য বয় অর দ্য গার্ল উইল কাম, দুটোর মধ্যে বোঝা গেল। তাহলে এখানে হচ্ছে অল্টারনেটিভ, হয় এ না হলে ও। এই আইদার অর সাধারণত ব্যবহার করা হয় পজিটিভ কেসে। এটা যদি এই আরেকটা অপশন আছে নাইদার নর, নাইদার ডট 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 নর। আইদার অর যেখানে পজিটিভ কেসে ব্যবহার করা হয়, ঠিক সেখানে নাইদার নর কে ব্যবহার করা হয় নেগেটিভ কেসে। যেমন এই সেন্টেন্সটি আমি যদি লিখতাম নাইদার হি নর সি উইল কাম। তো এই কন্ডিশনটা দেখো, এখানে নাইদারের ক্ষেত্রে হি এবং সি দুজনেই অল্টারনেটিভ। সে অর্থাৎ ছেলেটাও আসবে না, সে অর্থাৎ মেয়েটাও আসবে না, এখানে দুটোই নেগেটিভ। এখানে দুটোর মধ্যে পজিটিভ, একজন আসার প্রবাবিলিটি 100%। আইদার হি অর সি, দুজনকার মধ্যে যে কোনো একজনকার আসার প্রবাবিলিটি 100%। অল্টারনেটিভ, এর অল্টারনেটিভ এ বা এর অল্টারনেটিভ এ, এই জন্য এটা অল্টারনেটিভ। এই জন্য এটা ডিসজাংটিভ, বিচ্ছিন্ন, দুজন কিন্তু একসাথে কাজ করছে না, দুজন কিন্তু সেপারেটলি কাজ করছে। এখানেও তাই, এটা পজিটিভ কেস, এখানে নেগেটিভ কেস। এখানে সেও আসবে না সেও আসবে না, দুজনই আসবে না, কিন্তু দুজনকে একসাথে বলছি না, ছেলেটাও আসবে না একটা, মেয়েটাও আসবে না আর একটা। তো এইটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে নেগেটিভ কেস। তাহলে আইদার অর এর ব্যবহার যখন আমরা করব, তার নেগেটিভ সেন্স যখন আমরা ব্যবহার করি, তখন তার ক্ষেত্রে ব্যবহার করি নাইদার নর। এখানে কিছু বিষয়বস্তু বলার আছে। এই আইদার অর যখন থাকে, তখন এর ক্ষেত্রে ভার্ব যেটা আমরা ব্যবহার করি সেটা কার উপর ডিপেন্ড করে হয়। সব সময় যে সেকেন্ড যে পার্সনটার উল্লেখ করা আছে সেকেন্ড অপশনে, ফার্স্ট অপশন নয়, কিন্তু সেকেন্ড অপশনে যেটা আছে তার উপরে কিন্তু সবসময় ভার্ব ডিপেন্ড করে। যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখি, আইদার হি অর আই, কি লিখবো, ইজ কাম, কখনই নয়। যেহেতু সেকেন্ড অপশনে আই আছে, তাহলে এম কামিং। এখানে গোয়িং করে দিই, গোয়িং টু দ্য মার্কেট। একটু বড় করি, দেখতে বুঝতে সুবিধা হবে, তাই জন্য করলাম। তাহলে আইদার হি অর আই এম গোয়িং টু দ্য মার্কেট, এখানে হি আছে, প্রথমে আছে বলে কখনোই কিন্তু এই এম এর জায়গায় আমরা ইজ লিখে দেব না। বোঝা গেল ব্যাপারটা? এখানে যদি থাকতো দ্য আইদার the principal or the teachers, টিচার্স প্লুরাল নাম্বার, আর্টিকেল দিয়ে বসানোর প্রয়োজনীয়তা নেই, আমি যেটা বোঝাতে চাইছি সেটার জন্য লিখছি, or teachers going this going to this event। এবার এখানে ভার্বটা কি বসবে? তা আইদার দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের জন্য যেটা বসে ইজ বসানো দরকার ছিল, কিন্তু এখানে যেহেতু পরে টিচার্স প্লুরাল নাম্বার আছে, ভার্বটা কিন্তু অবশ্যই আর হবে। আইদার দ্য প্রিন্সিপাল অর টিচার্স আর গোয়িং টু দিস ইভেন্ট। তো এখানে প্রিন্সিপাল থাকলেও যেহেতু সেকেন্ড অপশনে টিচার্স কথাটা আছে, অর্থাৎ সেকেন্ড যে অর এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের বেসিসে কিন্তু এই আইদার অর এর ভার্ব সবসময় ডিপেন্ড করে যায়। তাহলে এটা আমাদের মাথায় রাখবো। তাহলে আমরা অল্টারনেটিভ কনজাংশন আর ডিসজাংটিভ কন্ট্রাস্ট কনজাংশনের দুখানা উদাহরণ পেলাম। 3 নম্বর উদাহরণ হচ্ছে শুধু অর। যদি এই শুধু অর থাকে সেক্ষেত্রে হচ্ছে 3 নম্বর, এটাও হচ্ছে অর মানে অল্টারনেটিভ, অথবা। অর কথার অর্থ আমরা কি জানি, অথবা, তুমি অথবা সে, এরকম ধরনের কন্ডিশন। যেমন একটা এক্সাম্পল দিই, রিড
or you will fail। পড়াশোনা করো, না হলে তুমি ফেল করবে। তাহলে একটা অল্টারনেটিভ, যদি তুমি পড়াশোনা করো তার অল্টারনেটিভ হচ্ছে অর, তুমি ফেল করা। তুমি পড়াশোনা করতে, রিড অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে এখানে অ্যান্ড থাকতো, যদি দুটো সেম জিনিস হতো, যদি অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সাম। কিন্তু এখানে কন্ডিশনটা দেখো অল্টারনেটিভ, যদি তুমি না পড়ো তাহলে অল্টারনেটিভে তোমার ফলাফল কি হতে পারে, রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তো অল্টারনেটিভ কি হতে পারে, কজ এন্ড এফেক্ট। এই কন্ডিশনে এটা যদি কজ হয় তার এফেক্ট এটা, কারণ এই দুটো সবসময় হচ্ছে অ্যাডভার্স, একে অপরের অ্যাডভার্স নয়, অল্টারনেটিভ। তাহলে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় অর প্রিপোজিশনটা, যার নাম হচ্ছে ডিসজাংটিভ অথবা অল্টারনেটিভ। আর একটা আছে কি আদারওয়াইজ। প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই অর এবং আদারওয়াইজ দুটো কনজাংশন সাধারণত একই রকম সেন্সে ব্যবহার করা হয়। আমি যে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলো করিয়েছি, সেখানে তোমরা দেখতে পাবে অর আদারওয়াইজ আমি অনেকগুলো রুলস বলেছি। অর এন্ড আদারওয়াইজ দুটোর ক্ষেত্রে সেম, অর দেওয়া আছে, রুলসের ক্ষেত্রে এরকম ভাবে লেখা আছে অর অবলিক আদারওয়াইজ, মানে দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তাহলে অর্থ হচ্ছে এই দুখানা প্রায় সেম জায়গাতেই বসে। যেমন এক্সাম্পল, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, অর লিখতে পারি, আদারওয়াইজও লিখতে পারি, আদারওয়াইজ ইউ উইল ফেল। পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করো, নইলে তুমি কিন্তু ফেল করতে পারো। তো এই যে কন্ডিশনটা এখানে দেখতে পাচ্ছি, এখানেও তাই। ঠিক উপরে যে সেন্টেন্সটা আছে রিড অর ইউ উইল ফেল, সেখানে ওয়ার্ক হার্ড, যেটা রিডের মতোই একই জিনিস, পড়াশোনা করা। এখানে ওয়ার্ক হার্ড মানে গভীরভাবে পড়াশোনা করা, মানে কঠিন পরিশ্রম করা। আদারওয়াইজ অর আদারওয়াইজ ইউ উইল ফেল, তুমি ফেল করবে। তাহলে অল্টারনেটিভ বা ডিসজাংটিভ কনজাংশন হিসেবে আমরা দেখলাম সাধারণত চারখানা কনজাংশন। একটা হচ্ছে আইদার অর, আর একটা হচ্ছে নাইদার নর, একটা হচ্ছে শুধু অর কিংবা আদারওয়াইজ। এই চারখানা যে কনজাংশন আছে এদেরকে ব্যবহার তাহলে কোথায় করা হয়, যদি কোনো কন্ডিশন সেন্টেন্স থাকে যেটা অল্টারনেটিভলি ব্যবহার করা হয়, দুটো সাবজেক্ট একে অপরের অল্টারনেটিভ বা কজ এন্ড এফেক্ট, এইরকম ধরনের যদি কন্ডিশন থাকে, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অল্টারনেটিভ অর ডিসজাংটিভ কনজাংশন। তো আজকের ক্লাস এখানেই শেষ। অল্টারনেটিভ আর ডিসজাংটিভ কনজাংশন আমরা দেখে নিলাম। এর পরের দিনের ক্লাসে আমরা দেখব অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলা হয়। ঠিক আছে, তাহলে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং নিজের বন্ধু-বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরে অ্যাডভার্সেটিভ কনজাংশন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।